হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অপোজি লাইফস্টাইল। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি ঋষিকেশে ঘুরবো হরিদ্বারের। তো আজকে সকাল দিয়ে ভিডিওটা চালু করতে পারিনি, কারণ হচ্ছে আজকে আমার একটু মাথাটা যন্ত্রণা ছিল, তাই জন্য উঠতে লেট করেছি। আমাদের 10টার মধ্যে বেরোনোর কথা ছিল, কিন্তু আমরা বেরিয়েছি 10:30 হয়ে গেছে। তো হাঁটতে হাঁটতে অনেকটা চলে এসেছি। 10:30 থেকে 11:15 অবধি আমরা হেঁটেছি। গাড়ি তো হোটেলের সামনে দাঁড়ায়নি, কারণ নো পার্কিং থাকার কারণে গাড়ি ঢুকতে দেয়নি। আর আমাদের হোটেলটা ছিল একদম হরিদ্বারে বাজারের ভেতরে, হরিকি পৌরির ঘাটের ওখানেও গাড়ি আসতে দেবে না। তো তাই জন্য লেট করে শুরু করলাম। আর আমরা অলরেডি একটা জায়গা দেখে নিয়েছি, তো এরপর রামঝুলা লক্ষ্মণঝুলা ব্রিজে যাওয়ার আছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আরও অনেক কিছু জানতে পারবে। যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমাদের গাড়ি দাঁড়িয়েছিল লম্বা ত্রিশূল ছাড়িয়ে বিষ্ণুঘাটের দিকে। যারা হরিদ্বার গেছো তারা নিশ্চয়ই জানবে হরিদ্বারে মনসা দেবী মন্দিরের গেট থেকে লম্বা ত্রিশূল যেতে গেলে কতটা সময় লাগে। আর আমাদের যেহেতু ফার্স্ট টাইম ছিল, তাই আমরা লোককে জিজ্ঞাসা করতে করতে মোটামুটি 50 মিনিটে পৌঁছেছি, গাড়ি যেখানে ছিল সেখানে। এটা হলো গায়ত্রী দেবী মন্দির। আমরা আজকে ট্যুরিস্ট নিয়েছি, তো এখানে এসেছি গায়ত্রী দেবীর মন্দিরে। গায়ত্রী দেবী মন্দির ইন্দিরা গান্ধীর গুরুমাতা। 1967 সাল থেকে এই চুলাটা জ্বলছে। এটা এখন দেখা যাচ্ছে না, কনস্ট্যান্ট জ্বলতে থাকে। এখন আমরা যাচ্ছি রুদ্রাক্ষ গাছ দেখতে। হ্যাঁ, লাগাতে হয়তো, ওই জন্য তো খুলছি না। হ্যাঁ হয়তো, দড়িটা বাদ দেওয়া শুধু, আর কিছু না। এই তো রুদ্রাক্ষ গাছ। এখানে একটা শিব ঠাকুর আছে, আর এই তো রুদ্রাক্ষ বৃক্ষা। না, রুদ্রাক্ষ কোথায় দেখতে হবে, মন দিয়ে দেখ, দেখতে হবে। মন দিয়ে চোখ দিয়ে এতক্ষণ দেখছিলাম, এবার মন দিয়ে দেখি। কোথায় রুদ্রাক্ষ দেখতে পাচ্ছি না ঠিক। চারদিকটা ঘুরে আমরা রুদ্রাক্ষ দেখার চেষ্টা করছি, কিন্তু রুদ্রাক্ষ ঠিক দেখতে পাচ্ছি না। তোমাদেরকে একটা ইনফরমেশন দিচ্ছি, গায়ত্রী দেবীর মন্দিরে রুদ্রাক্ষ কিনতে পাওয়া যায়। সো তোমাদের কারো রুদ্রাক্ষ নেবার হলে এখান থেকে নিতে পারো। একটু বেলা হয়ে গেছে, তাই এখন সবাই ফল খাচ্ছি। আজকের দিনের শুরুটা খুব একটা ভালো ছিল না। তোমাদের আগেই বলেছি আমাদের লেট হয়েছে বেরাতে। দিন কেউ কিছু খায়ও নি সেদিন সকাল থেকে। তার মধ্যে একটা বাজে ঘটনা ঘটে আমাদের সাথে। আমরা বেশ ভালোই মজা করতে করতে যাচ্ছিলাম। আমাদের গাড়িটা ওভারব্রিজ দিয়ে নামবে এমন সময় হঠাৎ সাইডের একটা গাড়ি লেফট সাইডে যেতে গিয়ে রাইট সাইডে চলে আসে। যদি আমাদের গাড়ির ড্রাইভার কাকু ব্রেক না দিতেন তাহলে জানি না কি হতো। হ্যাঁ, এটার কোনো ভিডিও বা প্রুফ নেই আমার কাছে, তো তোমাদের অবিশ্বাস হতেই পারে, বাট যেটা আমাদের সাথে ঘটেছিল আমি সেটা তোমাদের সাথে এখন শেয়ার করছি। আর একটা কথা, ব্রেকটা এতটাই জোরে দিয়েছিল কাকু, যার জন্য আমার সিট বেল্ট লাগানো থাকা অবস্থায় আমি সিট সমেত সামনের দিকে ঝুঁকে যাই, আর পেছনের সবাইও ঝুঁকে যায়। বাট অনেক ধন্যবাদ ড্রাইভার কাকুকে, সত্যি উনি যদি জোরে ব্রেক না মারতেন জানি না কি হতো আজ।
সো চলো আর খারাপ কথা নয়, এখন আমরা রিভার রাফটিং করব এই উৎসাহ নিয়ে এগাচ্ছি। এখানে গাড়ি পার্কিংয়ের টাকা দিল, অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ এখানে ব্যানারে লেখা আছে বাঞ্জি জাম্পিংয়ের জন্য 2500 টাকা। তো এখানে আরও তোমরা এগাবে এরকম অন্যান্য ব্যানার দেখতে পারবে যেখানে 2500 টাকা, কেউ কেউ আলাদা আলাদা চার্জ নিচ্ছে, 1500 টাকা, 1000 টাকা। তো এটা আমরা ঠিক জানি না, আমরা তো করবো ভেবেছিলাম। এরপরে তোমরা অনেক কিছু দেখতে পারবে, তো স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি নীলকণ্ঠ মন্দির। সবাই হাঁটছে, এখন 1 কিলোমিটার হাঁটতে হবে। হ্যাঁ, ইঞ্জিন ঠান্ডা থাকলে গরম হতে দেরি হয়। গাড়ি গাড়ি প্রথমে ওরা বসে এদিকে ডান দিকে লক্ষ্য রেখে, এদিকে ছোট গাড়ি আসে, তাই আমরা তো একটু বড় গাড়িতে এসেছি, তাই আমাদের হেঁটে যেতে হচ্ছে। ওরা কি এইগুলোকে প্রথমে স্টার্ট করে কত সময় বাসগুলো থামে, ঠিক আছে? ছোট গাড়ি হলে ছোট গাড়ি আমরা জোরে হারলে ওরা দেখ আগে। A few inches later. এটাই বোধহয় মন্দির, এই যে এদিকে দোকান, কিন্তু এটা নয়, আরো হাঁটতে হবে আমাদের। আমরা হেঁটেই যাচ্ছি। এই যে নীলকণ্ঠ লেখা আছে, এখানে দোকান আছে অনেক। মনে হচ্ছে চলে এসেছি আমরা, কিন্তু বুঝতে পারছি না ঠিক। আমাদের গ্রুপের মানুষজন কয়েকজন আগে পৌঁছে গেছে নীলকণ্ঠ মন্দিরে। আছি এখানে আমি, বোন, আমার মা, পিসি, দাদা পিছনে, আর কয়েকজন আমার কাকিমা, ভাইরা আরও পিছনে। সব ভাগ ভাগ হয়ে গেছে, হাঁটতে পারছি না আমরা অনেকটাই। 1 কিলোমিটার বলে অনেকটা হেঁটে ফেলেছি, যাই না। এই যে ওরা কোথায় জুতো রেখেছে, কি করে জুতো রেখে নিচ্ছে। এই যে মন্দিরের গেট, এখানে খাড়াই সিঁড়ি, এখান দিয়ে নামতে হবে, নেবে জুতো রাখার জায়গা আছে, আবার উপরেও জুতো রাখার জায়গা আছে। আমরা নামছি এখন। দাঁড়া দাঁড়া, মন্দিরে এদিকে আয়। ওরা ভেতরে ঢুকেছে, হচ্ছে কি ইসে করছে। আরে আসো না, এইদিকে নাকি? হ্যাঁ এটা। बेलपत्र डालेंगे इसमें मूर्ति है, बड़ा प्रसाद। দেখো কি করবেন। আরে কত? ये 250, ये वाला 150 का। ওগুলো তো মূর্তি, তাড়াতাড়ি নাও, নিয়ে মন্দিরটা যাও। এখন যাচ্ছি নীলকণ্ঠ মন্দিরে। কি সবাই টাকা দিয়ে জিনিসপত্র কিনে জল ঢালতে গেছে, আর আমি এই মিনারেল ওয়াটারে জল ঢেলে দেবো একদম। লাইন 2:30 বেজে গেছে, এখন আমরা দেরি করে ফেলেছি। নীলকণ্ঠ মন্দিরটা দেখতে অনেকটা তামিলনাড়ুর দিকে যেসব মন্দির আছে সেরকম। আমরা বেলা করে মন্দিরে পৌঁছেছিলাম, আর এমনিও সোমবার ছিল, তাই ভীষণ ভিড় হয়েছিল। জাস্ট ভিড়টা দেখো তোমরা। আমি ফ্রন্ট ক্যামেরা আর ব্যাক ক্যামেরা দুটো থেকেই তোমাদের দেখাচ্ছি, মানে আমাদের সামনে আর পেছনে কতটা ঠিক ভিড় তোমাদের সেটা শেয়ার করলাম।
এটা হলো মন্দিরের ভেতরটা। তো ভেতরে দেখো কত ভিড়। আসলে ভেতরে একটা মন্দির রয়েছে যেখানে সবাই জল ঢালছে। আমরা তো জানতাম না এখানে জল ঢালার ব্যাপার রয়েছে, তাই আমরা ওই নকুলদানা আর কিছু মুড়ির মতন প্রসাদ নিয়েই এসছি। আর এটা হলো বাবা নীলকণ্ঠ। তোমরা স্ক্রিনেই দেখে নাও বাবা নীলকণ্ঠকে, কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, আমি ভিডিও করতেও পারিনি। এই যে আমাদের আর এক দল লেট করে যারা হাইলাইট কালার আছে, এই যে হাইলাইটিং করছে যেটা ওটা আমার ভাই ছোটওয়ালা। এই যে জল ঢালছে সবাই এখানে। জানি না ভেতরে কতটা দেখাতে পারবো, তাই বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। ওই যে যার মাথায় জল ঢালছে তার নাম কি? নীলকণ্ঠ। ওটা শিব না, ওইটা ওটা নন্দী। সামনে দিয়ে ঘুরবে। লাইনটা দেখো গাইস। চুলটা সরা। এখানে অনেকগুলো ত্রিশূল একসাথে রয়েছে আর যজ্ঞ হচ্ছিল। এখান থেকে যজ্ঞের টিপও আমরা পেয়েছিলাম। তো ক্যামেরা অ্যালাউ নয়, তাই ক্যামেরাটা পকেটে নিয়ে দেখালাম তোমাদের। আমি যখন তোমাদের জন্য এই ত্রিশূলের ভিডিওটা করছি, এমন সময় একটা গরু ঢুকে যায় এখানে, গুতাতে আসছিল প্রায়। তো তোমরা দেখো এর পরের পার্টটা। এই গরুটা তখন চলে এসেছিল, বাবা শিংটা নিয়ে গুতিয়ে দিত আমাকে, কত বড় শিং। এখন আমরা এসছি নীলকণ্ঠ মন্দির দেখে, এবার খেতে এসছি। তো এখন ম্যাগি খাবো। বিকেল 4টে বেজে গেছে, কি খাবো না খাবো সেটা ঠিক করতে করতেই। তো এখন আমরা ম্যাগি খাবো বলে বসে আছি আমি আর বোন। বাদ বাকি সবাই রুটি বা ভাত খাচ্ছে, সবাই ভেতর দিকে। ফাইনালি এলো এটা, আমরা এখন খাবো। সন্ধ্যা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আজকে আর ঋষিকেশ যাওয়া হলো না, বাট এখন একটা ইন্টারেস্টিং জায়গায় যাওয়া হচ্ছে, সেটা হলো পবনধাম। আশা করছি এর পরের ভিডিও ক্লিপগুলো তোমাদের ভালো লাগবে। বিষ্ণুঘাট থেকে গাড়ি করে পবনধাম আসতে 30 মিনিট লাগে। সো তোমরা কিন্তু হরিদ্বার এলে যে কোনো একদিন অটো করে পবনধাম ভিজিট করতেই পারো, ভালো লাগবেই। বৈষ্ণব দেবী মা। আচ্ছা হ্যাঁ গাড়ি চাকরি দিয়ে ঘুরতে হবে। গণেশ আচ্ছা এত বড় শিব। শিবটা কত বড়। আস্তে আস্তে এদিক দিয়ে একটা সিঁড়ি, বেশ সুন্দর মন্দিরটা। সকালবেলা নিয়ে আসলে
চারপাশে পাথর, এগুলোর প্রতি হাঁটতে পায়ে লাগছে। এসো এবার এদিকে বলতে হবে। যাও ভাই, খুব সুন্দর সত্যি এটা। আসো ওকে নিয়ে আসো, বলতে হবে। কিভাবে যাবি? যা, টাটা টাটা। ছবি তুলবো। এবার আমি যাচ্ছি, গুহার ভেতর শিব ঠাকুর আছে আবার। এইদিকে ঠাকুর, আচ্ছা মেন ঠাকুরটা এখানে। এখন গুহার ভেতর দিয়ে যাচ্ছি আমরা। গুহা, চলো। আবার এখানে অন্ধকার গুহা। টাটা। কোথায় যাচ্ছ? গুহায় ঢুকেছি আমরা, গুহায়। এটা একটা মন্দিরই। জুতো পরে যাবে না, জুতো খুলে। ওই উনি তো জুতো পরে আছে, জুতো ওইদিকে খুলতে হবে। ছবি বানাও, তোমার ভিডিও করছি বাবা। অবনধামে কিন্তু অনেকগুলো আলাদা আলাদা মন্দির রয়েছে, প্রায় 5 থেকে 6টা। কিন্তু সন্ধ্যা 7টার পর অনেক মন্দির বন্ধ হয়ে যাওয়ায় আমরা মাত্র 3টে মন্দিরে ঢুকতে পেরেছিলাম। এক্ষেত্রে বলে রাখি, আমাদের কোনো মন্দিরে ঢুকতে প্রবেশ মূল্য লাগেনি, কিন্তু এই ঘট মতন মন্দিরে পার পার্সন 5 টাকা করে প্রবেশ মূল্য নিয়েছিল। খুব সুন্দর এগুলো। কৃষ্ণ
कुकु तो टेस्ट की করছে এখানে ওলাই আয়া কি করতে है দেখ গিরিধারী এদিকে চলো আমি রাস্তা দেখাচ্ছি দেখে দেখ এখান দিয়ে গলে সে জানি দেখছি কিছু আছে কি কিছু নেই আবার কোয়ায় ঢুকবো এই দেখ রাধা কৃষ্ণ সীতা এদিকে গণেশ এ কোথায় উঠবে না কেমন কোথায় গেলি শিব মন্দির আছে ওরা এদিকে তো যাবি এই দেখ সেখানটা আমরা কোনো গুহায় ঢুকে যাচ্ছিলাম আমার বোন বলছে এখানে ভূত থাকতে পারে গাইস থাকতে পারে কি তোমরা একটু কমেন্টসে জানিও যাই হোক এখানে এলে তোমরা পাজেল হয়ে যাবে এটা ফাঁকা বাক্স আমি ভাবলাম কিছু এক্সিট পুকু এদিকে ওখানে আমাকে ঢোকাবে তাই জন্য রেখেছি ওটাকে পরের বার আসলে আবার দেখতে হবে আমি দেবতা হিসেবে এরকমভাবে বসে ইমা এখানটা ভেঙে গেছে নাকি বুঝলাম না ঠিক ও এটা এদিক দিয়ে একই বজরং বলি দিয়ে শেষ গাইস আজকে আমাদের ডে 2 ছিল হরিদ্বারে তো আমরা ঘুরে চলে এসেছি আজকে ঋষিকেশ যাওয়ার কথা ছিল ভিডিও ফার্স্টেই বলেছি কিন্তু ঋষিকেশ যাওয়া হয়নি তো ঋষিকেশে কিছু দেখাই হয়নি তোমরা যা দেখে বুঝলে তো ঋষিকেশ আজকে কভার করতে পারিনি কারণ আমাদের বেরাতে লেট হওয়ার জন্য আর খাওয়া দাওয়ার জন্য তো নীলকণ্ঠ মন্দিরে গিয়ে অনেকটাই হেঁটে যেতে হয়েছে আবার ফিরতে হয়েছে তারপর খাওয়া দাওয়া এ নিয়ে অনেক কিছু হয়েছে তো আজকে ঋষিকেশ যাওয়া হয়নি আর রাত হয়ে গেছে টায়ার্ড হয়ে গেছি তো আজকে ভিডিওটা এতটুকুই দেখা হবে আবার নেক্সট ভিডিও নিয়ে কালকেই যাচ্ছি আমরা একটা দারুণ জায়গায় তো তোমরা ভিডিওর জন্য এক্সাইটিং কিনা জানিও তো নেক্সট ভিডিওটা হবে আরও ইন্টারেস্টিং তো আজকের মতন টাটা আর হ্যাঁ অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো অ্যান্ড ভিডিওটা শেয়ার করো বন্ধুদের সাথে ফ্যামিলির সাথে আর অবশ্যই চ্যানেলে নতুন ভিডিওটা যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন টাটা